আসসালামু আলাইকুম। 2019-এর দ্বিতীয় ভিডিওতে সবাইকে স্বাগত। একটি প্রশ্ন নিয়ে আলোচনা এবং সাথে আমার একটি অনুরোধ আলোচনার শেষে। প্রশ্নটি হচ্ছে, চাকরির অভিজ্ঞতা প্রমাণের জন্য কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে। উত্তরটি হলো 2 থেকে 3 রকম ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইলে চাকরির অভিজ্ঞতা প্রমাণের জন্য। প্রথম ডকুমেন্টটি হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার। এক্ষেত্রে অনেকেরই আবার প্রশ্ন হচ্ছে যে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা বাংলায় ছিল, এখন করণীয় কি? করণীয়টি হচ্ছে আপনি বাংলা কপিটা নোটারি পাবলিক দিয়ে ইংরেজিতে অনুবাদ করাবেন এবং তারপর অনুবাদকৃত কপিটি নোটারাইজ করবেন, করিয়ে এই দুটোকে একসাথে আপলোড করবেন। উপরে আপনার বাংলা অরিজিনাল কপিটি থাকবে, তারপরে ইংরেজি যে অনুবাদকৃত নোটারাইজ কপিটি সেটিও সাথে আপনি সাবমিট করবেন, পাশাপাশি দুটো আপলোডেড হবে। সো এই হচ্ছে আপনার প্রথম ডকুমেন্ট, আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার। দ্বিতীয় ডকুমেন্টটি হচ্ছে আপনার জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, যেটা ইস্যু করবেন আপনার লাইন ম্যানেজার কিংবা আপনার এইচআর হেড কিংবা আপনার প্রতিষ্ঠানের এমডি চেয়ারম্যান কেউ একজন, যেখানে পরিষ্কারভাবে বলা থাকবে আপনি কবে থেকে কাজ শুরু করেছেন, কি পদে কাজ করছেন। এখানে একটি বিষয় মনে রাখা যেতে পারে, সেটি হচ্ছে যে আপনার এনওসি ডেজিগনেশনের সাথে অবশ্যই আপনার জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের ডেজিগনেশনের মিল থাকতে হবে এবং পাশাপাশি আপনার এনওসির যে ডেজিগনেশন সেটাকে যদি আপনি একটু গুগল সার্চ করেন তাহলে ওটার এগেনস্টে যে জব ডেসক্রিপশনটা বেরোয়, কানাডিয়ান জব মার্কেটে যে জব ডেসক্রিপশনটা পাওয়া যায় সেইটার সাথে মিল রেখে যদি আপনার লাইন ম্যানেজার আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা প্যারাফ্রেজিং করেন তাহলে কানাডিয়ান কর্তৃপক্ষের বুঝতে সুবিধা হবে আপনি এক্স্যাক্টলি কি জাতীয় কাজ করতেন, এটা ওদের বুঝতে সহায়তা করবে। কিন্তু মনে রাখতে হবে যে এখানে কোন রকম মিথ্যা রাষ্ট্রের জন্য না নেওয়া হয়, কোনো এক শব্দও যেন মিথ্যা না থাকে। 3 নম্বর ডকুমেন্টটি হচ্ছে ট্যাক্স সার্টিফিকেট আপলোড করা। বাট এখানে আবার প্রশ্ন হচ্ছে যে যাদের ট্যাক্স পেপার নেই, যাদের ইনকাম ট্যাক্সেবল নয়, তাদের বেলায় কি হবে? তাদের ট্যাক্স সার্টিফিকেটও নেই, তাদের আপলোড করার প্রশ্ন আসে না। এই হচ্ছে 2 থেকে 3 রকম, মানে যাদের ট্যাক্স পেপার আছে তাদের আসলে 3 রকম কাগজ, 3 রকম ডকুমেন্টস আপলোড করতে হবে, আর যাদের ইনকামটা ট্যাক্সেবল নয় তাদের 2 রকম ডকুমেন্ট আপলোড করতে হবে চাকরির অভিজ্ঞতাটা প্রমাণের ডকুমেন্ট হিসেবে। আশা করি বিষয়টা পরিষ্কার হয়েছে। আমি শুরুতেই বলেছিলাম, শেষে আমার একটা অনুরোধ আছে। অনুরোধটা হচ্ছে গত 1 বছর ধরে যারা সাথে আছেন এই চ্যানেলের, তাদের বেশ কয়েকজনের তো হয়ে গেছে এক্সপ্রেস এন্ট্রি। আমার জানা মতো 2 জন চলেও এসছেন। গত মাসে একজন আমাকে টেক্সট করেছিলেন আইটিও হয়ে গেছে, এখন প্রস্তুতি নিচ্ছেন আসার। তো যাদের হয়ে গেছে তাদের কাছে অনুরোধ, আপনারা কেউ একজন যদি আমার সাথে একটু যোগাযোগ করেন তাহলে আমি আপনাদের একটা ইন্টারভিউ করতে চাই, যে কোনো একজনের ইন্টারভিউ করতে চাই, কিংবা একের বেশিও করতে পারি। ইন্টারভিউ করে আপনাদের এক্সপ্রেস এন্ট্রির গল্পটা একটু দর্শকদের জানাতে চাই। তাতে করে এখন আমাদের প্রোগ্রামটা তো ছিল 2016, এখন যারা মানে 2018 যারা অ্যাপ্লাই করলেন, যাদের হয়ে গেল, 18 এসে কতটা সময় লাগছে, ইউআই থেকে আইটিএ তে কত সময় লাগছে, আইটিএ থেকে পিপিআর হতে কতটা সময় লাগছে, পুরো আপনার এই জার্নিটাতে কতটা সময় লাগলো, সেটা দর্শকরা জানতে পারবে। আমি মনে করি তাতে দর্শকরা উপকৃত হবেন। এই ছিল এখনকার আড্ডা। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।